নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। ছোটবেলা একদম বাচপান অবস্থায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন আমার নবী পাকের দুধ মা। কথা বলেন ঠিক কিনা? কি মা? দুধ মা। তায়েফ থেকে কাফেলা রওনা হয়েছে মক্কার দিকে। হালিমাতুস সাদিয়ার উটটা একেবারে দুর্বল একটা উট, একদম জয়ীফ একটা উট। দুর্বল আর জয়ীফ হওয়ার কারণে কাফেলার সাথে মক্কায় ঢুকতে পারলেন না। পুরা কাফেলা মক্কা নগরীতে ঢুইকা গেছে। মক্কাতে ঢুইকা মক্কার ভেতরে আইসা যারা বাচ্চা কাচ্চা নেওয়ার বাচ্চা কাচ্চা নিয়ে নিচে, যারা বাজার সদাই করার বাজার সদাই কইরা ফেলছে। কাফেলা মক্কা থেকে বের হইয়া আবার তায়েফের দিকে রওনা হয়ে গেছে। পথিমধ্যে হালিমার সঙ্গে তাদের মোলাকাত হয়েছে। হালিমারে আর গিয়া কোনো লাভ নাই, কোনো বাচ্চা নাই, যা ছিল সব আমরা নিয়ে আসছি, আর তুমি তো শুধু বাচ্চার জন্যই আসছো। উটটাও দুর্বল, অযথা গিয়া কষ্ট কইরা লাভ নাই, উট ঘোরাও আমাদের সঙ্গে চলো। হালিমা তখন ডাক দিয়া কই, একেবারেই কি কোনো বাচ্চা নাই? ও না, একেবারেই নাই, তবে হা একটা বাচ্চা আছে। বাচ্চাটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাটার আব্বা নাই, এতিম, এই কারণে আমরা কেউ আনি নাই। খেয়াল করতেছেন কথা? বাচ্চাটার নাম কি? আব্বা নেই, এতিম, এই কারণে আমরা আনি নাই। এ হালিমা, আমরা তো বাচ্চা লালন পালন করি কিছুটা পুরস্কারের আশায়। এতিম বাচ্চা পাইলা কি পুরস্কার পাইবা? অতএব গিয়া কোনো লাভ নাই, চলো যাই। হালিমার ডাক দিয়া কয়, এত কাছে শহরটা দেখা যায়, এত কাছাকাছি চলে আসছি, ফিরা গিয়া লাভ নাই, একটু শহরটা চক্কর দিয়াই যাই, বাচ্চাটারে দেখাও যায়। আসলে তো হালিমার কিসমতে আমার নবী পাক রে রব্বুল আলামিন দিয়া রাখছেন। যার কিসমতে আছেন তিনি তো পাবে, অন্যরা তো পাওয়ার কোনো কথা না। এই বাচ্চা তো হালিমাতুস সাদিয়ার কিসমতে রব্বুল আলামিন লেখা রাখছেন। হালিমাতুস সাদিয়া এ ভাই উটের পেছনে বসা, হালিমার স্বামী সামনে, উট নিয়ে মক্কা নগরীতে ঢুকলেন। নির্দিষ্ট জায়গায় গিয়া হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, আপনি একটু দাঁড়ান, উটটারে নিয়া আমি একটু চক্কর লাগায়া মক্কার অলিগুলি একটু দেখি বাচ্চাটা কোন জায়গায় আছে। হালিমাতুস সাদিয়া গিয়া আমার নবী রহমতে আলমের দিকে তাকায়া আর চোখের ফলক ফালাই না। হালিমা বুঝা ফালাইছে এই বাচ্চা দুনিয়ার সাধারণ কোনো বাচ্চা না গো, নিশ্চয়ই এই বাচ্চা ভবিষ্যতে কোনো মহাপুরুষ হবে। হালিমা বুঝা ফালাইছে। হালিমার কলবে কেমন জানি আমার নবী পাকের জন্যে মহাব্বত পয়দা হয়ে গেছে, মহাব্বত। এমনি পাতলা পাতলা কয়েকটা কদম মাইরা স্বামীর দরবারে আইসা ডাক মারলেন, এ স্বামী, আমি তো আপনার কাছে জীবনে কোনোদিন জোড়ালো কোনো আবদার করি নাই, আজকে একটা আবদার আপনার কাছে করব, দয়া করে আপনি ফেলে দিবেন না। বলে, হ্যাঁ বলো, কি আবদার করবা? বলে, আবদারটা হইল আমার মনটা কেন জানি চাইতেছে এই এতিম বাচ্চাটা নিয়ে যাওয়ার জন্য। আপনি যদি অনুমতি দেন, এই বাচ্চাটাকে আমি লালন পালন করতে চাই। হালিমার স্বামী ডাক দিয়া কো, কেমনে করবা? একটা বাচ্চা তোমার ঘরে আছে, যেই বাচ্চাটার নাম ছিল আব্দুল্লাহ। একটা বাচ্চা ঘরে আছে, এই বাচ্চাটারে তো ঠিকভাবে দুধ দিতে পারো না, তোমার দুধ কম, তারপরেও আরেকটা বাচ্চা নিবা। আমরার কাজই যেহেতু এইটা, কষ্ট কইরা পারলেই তো আমরা কিছু পুরস্কার পাই, এই জন্য আসলাম আরেকটা বাচ্চা নেওয়ার জন্য। কিন্তু এতিম বাচ্চা নিয়ে কি করবা? হালিমা কয়, লাভ লস বুঝি না,
কষ্ট হবে না, সুখ হবে না, শান্তি হবে তাও বুঝি না। আমার মনটা চায় বাচ্চাটা নেওয়ার জন্য, দয়া করে আপনি অনুমতি দেন। সুবহানাল্লাহ পড়েন। হালিমার স্বামী ডাক দিয়া কয়, রে হালিমা, আমি তোর বাচ্চা লালন পালন করব না, বাচ্চা তুমি লালন পালন করবা। এত করেই যখন বলছো, ঠিক আছে যাও যাও, অনুমতি দিলাম, বাচ্চা নিয়ে নেও, অনুমতি দিলাম। এমনি হালিমা আনন্দে আত্মহারা হইয়া স্বামীর কাছ থেকে পাতলা পাতলা কদম মাইরা আমার নবী পাকের দরবারে আইসা আমার নবী পাকের দুইটা হাত এইভাবে বাড়ায় দিয়া যেই মাত্র টান দিয়া কুলের মধ্যে নিছে রে ভাই, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার দুইটা বুকের ভেতরে কুদরতি ভাবে দুধের জোয়ার লাগিয়া গেছে। আল্লাহু আকবার বলে আমার নবী পাক কলকলায় দুধ পান করতেছে, আরেক দিক থেকে যেন দুধ পইরা যাইতেছে, দুধের জোয়ার লেগে গেছে। বাচ্চা নিয়ে স্বামীর কাছে আসছে, স্বামী গো, এই যে দেখেন আমার বুকে দুধের জোয়ার লেগে গেছে, বলো কি হঠাৎ করে কি হইল এমন? বুঝি না কিছুই, মোহাম্মদ আমার বুকের মধ্যে দুধ পান করার জন্য ঠোঁট লাগানির সাথে সাথে আমার দুইটা বুকে দুধের জোয়ার লেগে গেছে। বরকত কার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হালিমাতুস সাদিয়া বলেন, হে স্বামী, চলেন এবার চলেন, আমরা রওনা হয়ে যাই। আচ্ছা ঠিক আছে চলো। স্বামী উট পরিচালনা করার জন্য সামনে বসলেন, হালিমাতুস সাদিয়া আমার নবী পাকরে লইয়া পেছনে বসলেন। আল্লাহ, উটের লাগামে ধরে যখন টান মারছে গো, উটটা মরুভূমির ওই যে মরুভূমির বালির উপর দিয়া দাফরায়া দাফরায়া সামনে বাড়তে শুরু করছে। উটের চলা দেখা, নমুনা দেখা, ভঙ্গি দেখা স্বামী মাঝে মাঝে ঘাড় মোড়ায়া মোড়ায়া হালিমার দিক তাকায়, মুসকে মুসকে হাসে। আর হালিমা ও স্বামীর দিক তাকায় তাকায় মুসকে মুসকে হাসে। স্বামী ডাক দিয়া কো, হালিমা কি হইল বুঝতেছি না, এদিকে তোমার বুকে দুধের জোয়ার লেগে গেছে, অপর দিকে উটের গায়ে শক্তি বেড়ে গেছে। হালিমা তখন ডাক দিয়া কো, স্বামী গো, আমার মন বলতেছে আমাদের সঙ্গে যা হচ্ছে সব এই শিশু বাচ্চা মুহাম্মদের বরকতে হচ্ছে। আমার মহতারাম বন্ধু, মরুভূমির উপরে ধাপড়াইয়া উটটা সামনে চলতে লাগলেন। ওই যে কাফেলার লোকেরা হঠাৎ করে পেছন থেকে একটা শব্দ শুনতে পাইলেন। তাকায়া দেখে মরুভূমির ধুলা বালু উড়ায়া, পাথরের কণাগুলি উড়ায়া উড়ায়া ধাপড়ায়া ধাপড়ায়া একটা উট সামনের দিকে আসতেছে। এমনি কাফেলার আমির, কাফেলার নেতা ডাক দিলেন, সবাই জন্মে যাও, মনে হয় আমরা কোনো ডাকাত দলের কবলে পড়ে গেছি, কোনো ডাকাত মনে হয় আমাদেরকে দাওয়া করছে, সবাই জয়মা যাও, কবরের ভেতর থেকে তলোয়ার বাহির করে সবাই রেডি হয়ে থাকো। সবাই তলোয়ার ঢের করে একদম রেডি, ডাকাতের মোকাবেলা করবে। উট তো আসতেছে কাফেলার দিকে, সবাই রেডি। মোটামুটি কাছাকাছি আসলে পড়ে যাদের চোখের দৃষ্টি ভালো ওরা ডাক দিয়া কো, হে কাফেলার আমির, দেখতে যেন মনে হয় এটা হালিমার উটটা দেখা যায়। কাফেলার আমিরে কো, না, এটা কেমনে সম্ভব? হালিমা এত পড়ে গিয়ে মক্কা ঢুকলো, আবার এসে আমাদেরকে পেয়ে যাবে পেছন দিকে, এটা কেমনে সম্ভব? না, এটা তো হালিমার উটটার মতোই দেখা যায়, সামনে যেন হালিমার স্বামীকে বোঝা যায়। তলোয়ার এখনো থামায়ও না, কাছে আসতে দাও। আমার মহতারাম ভাইরা, একেবারে যখন কাছাকাছি চলে আসছে, আসলেই তো দেখে এটা হালিমাতুস সাদিয়ার উট। এমনি কাফেলার লোকেরা ডাক দিয়া কো, হালিমা
মক্কা নগরী থেকে তোমার উট রে এমন কি জিনিস তুমি খাওয়ায় আনলা, যেই জিনিস খাওয়ানির কারণে তোমার উটের গায়ে শক্তি এমনভাবে বাইরে গেল। আমরা তো উট নিয়ে কত জায়গায় সফরে যাই, আমরা এই বিষয়টা জানায় রাখো, আমরাও মাঝে মাঝে আমরা উট রে এগুলি খাওয়াবো। হালিমাতু সাদিয়া ডাক দিয়া কো, আল্লাহর কসম আমি আমার উটরে কোনো কিছু খাওয়াই নাই, আমার সঙ্গে যা ঘটতেছে সব এই এতিম বাচ্চা মুহাম্মদের বরকতে ঘটতেছে। হালিমাতু সাদিয়া উট লইয়া দৌড় দিলেন সামনের দিকে, কাফেলা তো পেছনে পইরা গেছে। হালিমার উট বাড়িতে ঢুইকা গেছে, বাড়িতে গিয়ে তাকে দেখে আল্লাহু আকবার, গাছের ফলের মধ্যে বরকত, হালিমার বাড়ির বকরির মধ্যে বরকত, বকরির তনের মধ্যে দুধ যেন ফাটে ফাটে ভাব। শিশু বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের এক জায়গায় আব্দুল্লাহর সাথে আরেকটা বাচ্চা তো আছে, আব্দুল্লাহর সাথে একসাথে শোয়াইয়া হালিমাতু সাদিয়া এবং তার স্বামী ওই যে বকরির দুধ সংগ্রহ করতে লাগলেন। আমার ভাইয়েরা, অন্যদের বকরি অনেক লম্বা কথা, সার কথা বলে দে, অন্যদের বকরিরা বাচ্চা দে 2টা 3টা, হালিমার বকরি বাচ্চা দিতে লাগলেন 6টা 7টা 8টা করে করে। অল্প দিনের মধ্যে হালিমাতু সাদিয়ার বিরাট বকরির পাল হয়ে গেছে। আর বাজারে গেলে মানুষেরা শুধুমাত্র হালিমাতু সাদিয়ার বাড়ির বকরির দুধ তালাশ করে। কেমন জানি গো, হালিমার বাড়ির বকরির দুধের মধ্যে আলাদা একটা মজা পাওয়া যায়, আলাদা একটা টেস্ট পাওয়া যায়। এটা তো পাওয়া যাবেই, কারণ এটা দুনিয়ার কোনো মানুষের ইশারা না, এটা সরাসরি আরশের মালিক আমার আল্লাহর ইশারা। কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়ায় যা কিছু ঘটে, দুনিয়ায় যা কিছু হয়, উত্তান পাত্তান যাই দেখেন, দুনিয়ায় যা ঘটে যা হয় সব কার ইশারায় হয় বলেন? ও ভাই জবান ছাইরা বলেন, কার ইশারায় হয়? রব্বুল আলামিনের ইশারায় সব হয়। জমিনে যা ফাইসালা হয় এটা জমিনের ফাইসালা না, জমিনে ঘটে আর ফাইসালা হয় আরশে। আর ফাইসালা দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আওয়াজ দিয়া বলেন, ফাইসালা দেওয়ার মালিক কে? আরো মহাব্বতে বলেন কে? হালিমাতু সাদিয়ার বাড়ির দুধ, ওই যে বকরির দুধ, কেমন জানি আলাদা একটা স্বাদ। সবাই খালি এই দুধ তালাশ করে, বলে ইশারা কার বলেন? আল্লাহর। অল্প দিনে হালিমাতু সাদিয়া বিরাট ধনী হয়ে গেল। আমার নবী পাকের বরকতে বিরাট বকরির পাল। এখন বকরি বিক্রি করে, দুধ বিক্রি করে, আবার উট কিনে। আমার ভাই, তখনকার সময় একটা উট কিনা মানে এখনকার সময়ের একটা বাস কিনা। কথা বুঝেন নাই? এগুলি মরুভূমির যানবাহন ছিল, মরুভূমির জাহাজ। হালিমাতু সাদিয়া বিরাট বকরির পালের মালিক হয়ে গেল, বিরাট উটের পালের মালিক হয়ে গেল। টানা 4 বছর আমার নবী পাকের লালন পালন করলো। 4 বছরের ভেতরে একবার সিনা চাক হয়েছে, সিনা চাক, কুদরতি অপারেশন। সেদিক গেলে অনেক কথা। 4 বছর পর আমার নবী পাকরে যখন ওনার আম্মা জানের কাছে বুঝাইয়া দিয়া যা, এখানে একটু খেয়াল করেন। হালিমাতু সাদিয়া ডাক দিয়া কয়, এ আমেনা, এ মুহাম্মদের আম্মা, আমি আপনার সন্তানটাকে আপনার সঙ্গে আমার কথা দেওয়া বলে বুঝাইয়া দিয়া গেলাম। আর না হয় এই বাচ্চা আমি জীবনে কোনোদিন ফেরত দিতাম না। আমি কোনো বদলা চাই না গো। এই বাচ্চার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তায়েফের উল্লেখযোগ্য ধনী বানায়া দিছে। আমি আর বদলা চাই না। বাচ্চা দিয়া গেলাম, মেহেরবানি করে বাচ্চাটা রাখেন।
আর একটা কথা বইলা দিয়া যায়, বাচ্চাটার দিক লক্ষ্য রাখবেন, এই বাচ্চাটা অদূর ভবিষ্যতে কোনো একজন মহাপুরুষ হবে। আর একটা কথা বলি, শেষ কথা। বলে হ্যাঁ বলো। আমেনা, আমার জীবনে আমি কত সুন্দর বাচ্চা দেখছি, লেকিন মোহাম্মদের মতো এমন সুন্দর বাচ্চা জীবনে কোনোদিন দেখি নাই। যেই মাত্র এই কথাটা বলছে, এমনি আমার নবী পাক ডাক দিয়া কয়, মার কাছে নানির বাড়ির গল্প বলো। তাইলে শুই না যাও, আমার এই শিশু বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের ভেতরে ছিল, দুনিয়ার মহিলারা পেটে বাচ্চা থাকলে শরীরের লোড বেড়ে যাও, ওজন বেড়ে যাও, এরপরে হাতে পায়ের তালায় পানি হয়ে যাও, মুখের মধ্যে জিহ্বার মধ্যে গা হয়ে যা, খানা খাইতে পারে না, উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, মাথার মধ্যে চক্কর আসে। আমার নবীর আম্মা জান ডাক দিয়া কয়, হালিমা রে, আমার মোহাম্মদ যখন আমার পেটের ভেতরে ছিল এমন কোনো লক্ষণ আমার দেখা দেয় নাই, বরং বর্তমানে আমার পেটটা যেমন আছে, আগেও আমার মোহাম্মদ পেটে থাকা অবস্থায়ও আমার পেটটা এমন স্বাভাবিকই ছিল। 2 নাম্বার হলো, হালিমা, বাচ্চা যখন পৃথিবীতে আগমন করবে তখন তো মহিলাদের প্রসবের ব্যথা হয়, প্রচন্ড ব্যথা হয়। আমার কারগুজারি কি শুনবে? হঠাৎ করে কাবলা সুবে সাদেক আমি লক্ষ্য করে দেখি আমার হুজরা খানার ভেতরে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী 2 জন নারী দেখা যায়। এমন সুন্দর মহিলা আমি আমেনা জীবনে কোনোদিন দেখি নাই। তাদের 2 হাতে, 2 জনের হাতে চমৎকার রেশমি 2টা রুমাল বা চাদর। আমি তারারে জিজ্ঞেস করলাম, তোমরা কারা, কোথা থেকে তোমরা আসছো? আমি তো তোমাদেরকে জীবনে কোনোদিন দেখি নাই। এরা তখন আমার ডাক দিয়া গো আমেনা, আপনি আমাদেরকে চিনবেন না, আমরা মক্কা মদিনার কোনো মহিলা না, আমরা আল্লাহর জান্নাতের বাজারের হুর। আপনি তো জানেন না, অল্প কিছুক্ষণের ভেতরে আপনার পেট থেকে রাহমাতুল্লিল আলামিন নবী দুনিয়াতে আসবে। বাচ্চা দুনিয়ায় আগমনের সময় হইলে মহিলাদের প্রসবের ব্যথা শুরু হয়। আপনার তো কোনো ব্যথা নাই, কেমনে বুঝবেন, কেমনে টের পাইবেন? এই কারণে আপনি তো বুঝতেছেন না, কয়েক মিনিটের মধ্যে আপনার পেট থেকে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতুদু জাহা, ফখরে আলম, ফখরুদ্দু জাহা, নবী রহমতে আলম দুনিয়ায় আগমন করবে। আল্লাহ রব্বুল আলামিন আমরারে পাঠিয়ে দিছে, নবী পাক যেন দুনিয়ার মাটিতে ঠেক লেগে না যা, জমিনের মাটিতে ঠেক লাগার আগে আগে আমরা যেন জান্নাতি রুমালে আল্লাহর হাবিবিরে উঠায় আনে। আমার নবীর আম্মা ডাক দিয়া কয়, রে হালিমা, আমার প্রসবের কোনো ব্যথা না হওয়ার কারণে আমি আমার নিজের চোখ দিয়া দেখছি আমার বাচ্চা মুহাম্মদ আমার পেট থেকে সেজদারত অবস্থায় দুনিয়াতে তাশরিফ আনছে। সেজদারত অবস্থায় আমার পেট থেকে দুনিয়াতে আগমন কইরা ওই যে জান্নাতি রেশমি রুমালে সেজদা দিয়া পইরা আল্লাহ পাকের বড়ত্ব বয়ান করা শুরু করছে। আল্লাহু আকবার বলে, এ হালিমা, কার কাছে তুমি কিসের গল্প শোনাও? আমার নবীর আম্মা ডাক দিয়া কয়, এ হালিমা, এরপরে শোনো, পেট থেকে বাচ্চা দুনিয়াতে আসলে বাচ্চার শরীরে ময়লা থাকে, দুর্গন্ধ থাকে, এগুলি পরিষ্কার করা লাগে। কেমন জানি গো,
আমার পেট থেকে আমার শিশু বাচ্চা মুহাম্মদকে কে জানি কুদরতিভাবে গোসলটা করাইয়া মেশকে আম্বর সুগন্ধি মাইখা দিয়া দুনিয়াতে পাঠিয়ে দিছে। আমার বাচ্চাটা আগমন করার সাথে সাথে দেখি শরীরটা একদম পরিষ্কার, আর আমার ঘরটা মেশকে আম্বরের ঘ্রাণে সুগ্রাণ মেশকে আম্বরের ঘ্রাণে আমার পুরা ঘরটা ঘ্রাণযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ হালিমা, এ শুধু তাই না, আমার বাচ্চা তো ছেলে বাচ্চা। আরে ছেলে বাচ্চা দুনিয়াতে আগমন করার পরে নির্দিষ্ট একটা সময় পরে বাচ্চাটারে খতনা করানি লাগে, খতনা মুসলমানই করানি লাগে। আমি লক্ষ্য করে দেখি আমার বাচ্চা মোহাম্মদকে কে জানি আমার পেট থেকে মুসলমানি করাইয়া দিয়ে পাঠাইছে। কোনো ঘা নাই, একেবারে শুকনা, নাভি কাটা লাগে, কে জানি গো আমার পেট থেকে নাভিটা কাইটা দিয়ে দিছে। নাভিটাও একদম শুকনা। বলেন এগুলি কার কুদরত? আর জোরে বলেন কার কুদরত? আমার মহতারাম দোস্ত, আমার নবীর আম্মা ডাক দিয়া কয়, এ হালিমা, এরপরে তুমি আর একটা গল্প শুই না যাও। আমি আমার বাচ্চাটারে যখন দোলনার মধ্যে শোয়াইতাম, পূর্ণিমার রাত আমি নিজে দেখছি আমার বাচ্চাটারে দোলনার মধ্যে আমি শোয়া রাখছি। আমার বাচ্চা মোহাম্মদের দোলনাটা যেই দিকে যা, আমার বাচ্চা মোহাম্মদের সাথে সাথে আসমানের চন্দ্রটাও সেই দিকে যা। আমার বাচ্চার দোলনা যদি ডান দিকে যা, আসমানের চন্দ্র ডান দিকে যা। আমার বাচ্চার দোলনা যদি বাম দিকে যা, আসমানের চন্দ্রটাও বাম দিকে যা। আসমানের চন্দ্র আমার মোহাম্মদরে আনন্দ দিয়া রাখছে। শুধু তাই না, মাঝে মাঝে আমি গিয়া দেখি দোলনার মধ্যে আমার মোহাম্মদ নাই। আমি অচেতন হয়ে যাইতাম, পেরেশানির মধ্যে পইরা যাইতাম। হাই হাই, কি হইল রে আমার বাচ্চার, কি হইল, আমার বাচ্চা কোথায়? আবার এইভাবে পেরেশানি করতে করতেই দেখি না, বাচ্চাটি ঠিকই দোলনার মধ্যে আছে। কোথায় জানে আমার বাচ্চা গায়েব হয়ে যাইতো, আমি জানি না। এ হালিমা, সর্বশেষ তুমি আমার বাচ্চার সুন্দরের কথা বললা। তোমরা তো গ্রামে থাকো, তায়েফ তো গ্রাম, আর মক্কা হইল শহর। মক্কাতে আমার স্বামীর বাড়ি, আর আমার বাবার বাড়ি হলো মদিনা, অর্থাৎ আমার নবী পাকের নানার বাড়ি ছিল মদিনাতুল মুনাওয়ারা। হালিমাতুস সাদিয়ার দিকে লক্ষ্য করে আমার নবী পাকের আম্মা ডাক দিয়া কয়, এ হালিমা, তুমি তো গ্রামে থাকো, গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষগুলা একটু সুন্দর বেশি হয়, এদের গঠন গাঠন একটু ভালো থাকে, কারণ এরা পরিশ্রম কম করে, অথবা পরিশ্রম করলেও তারা ব্রেইনের পরিশ্রম করে, শারীরিক পরিশ্রমটা একটু কম করে। রোদবান তুফানের মধ্যে তারা একটু কম যা, বাহিরি কম যা, যেই কারণে তুলনামূলকভাবে দেখতে গ্রামের মানুষগুলিকে শহরের মানুষ থেকে একটু বেশি সুন্দর, শহরের মানুষগুলিরে গ্রামের মানুষ থেকে একটু বেশি সুন্দর দেখা যায়। ওরে হালিমা, তোমার বাড়ি গ্রামে, আমার বাড়ি তো মদিনা মুনাওয়ারা শহরে, আমার স্বামীর বাড়ি মক্কায়, সেখানেও আমি শহরে। মক্কা এবং মদিনা এই দুটা শহর তো আমি দেখছি, ভালোভাবেই দেখছি। এই দুইটা শহরের ভেতরে আমার জীবনে কোনোদিন আমার মুহাম্মদের মতো এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার জীবনে দেখি নাই। আমার মুহতারাম বন্ধু হালিমাতুস সাদিয়া বলছিল, আমার জীবনে এমন সুন্দর আমি দেখি নাই। এদিকে নবীর আম্মা ডাক দিয়া কয়, মক্কা মদিনার ভেতরে এমন সুন্দর আমার জীবনে দেখি নাই। এমনি দেখে এই দুইজনের মাঝখানে জিব্রাইল আমিন নাজিল হয়ে গেছে। জিব্রাইল ডানা বাড়ি দিয়া নাজিল হয়ে সালাম দিয়া
ডাক মারছে, ওগো নবীর আম্মা আমেনা, ওগো নবীর দুধ মা হালিমা, আপনারা দুইজনের জায়গা থেকে বলছেন মুহাম্মদের মতো এমন সুন্দর জীবনে কোনোদিন দেখেন নাই। তাহলে আমি জিবরাইলের কাছ থেকে একটু শুইনা নেন, আমিও একটা বক্তব্য আপনাদেরকে শোনাই। তাহলে হ্যাঁ হ্যাঁ বলেন। এমনি জিবরাইল আমিন কয়, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চলার জন্য 600 নূরের ডানা দান করেছে। আমার 600 নূরের পাখা, আমার ডানাগুলিরে আমি একবার বাড়ি মারলে আস্তা দুনিয়াটারে আমি একটা চক্কর লাগাইতে পারি। আমি জিবরাইল আমার হায়াতের জীবনে আমি যে কত হাজার বার, কত লক্ষ বার, কত কোটি বার আল্লাহর দুনিয়া ঘুরে ঘুরে বেড়াইছি আর দেখছি, তার কোনো হিসাব আমার কাছে নাই। আমি জিবরাইল গোটা পৃথিবীতে আমার হায়াতের জীবনে, লক্ষ কোটি বছর হায়াতের জীবনে মুহাম্মদের মতো এমন সুন্দর চেহারাওয়ালা আমার জীবনে কোনোদিন আমি দেখি না। আল্লাহু আকবার বলে শোনা যা গায়েব থেকে মধুর কণ্ঠের একটা আওয়াজ। আমার দোস্ত গো, এই আওয়াজ দুনিয়ার কোনো মানুষের আওয়াজ না, এই আওয়াজ কোনো ফিরিস্তার আওয়াজ না, এই আওয়াজ কোনো জিন্নাতের আওয়াজ না, এই আওয়াজ সরাসরি আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ। আমার মাওলা পাক আসমান থেকে জিবরাইলকে লক্ষ্য করে ডাক মারছে, রে জিবরাইল, আমার বন্ধুর দুধ মা হালিমা বলেছে এমন সুন্দর জীবনে কোনোদিন দেখে নাই। আমার বন্ধুর জন্মদাতা মা আমেনাও বলেছে এমন সুন্দর জীবনে কোনোদিন দেখে নাই। এদের সঙ্গে তাল মিলাইয়া তুমিও বলে দিলা তোমার লক্ষ কোটি হায়াতের জীবনে গোটা পৃথিবীতে এমন সুন্দর কোনোদিন দেখো নাই। তাহলে আমি তো মালিক, আমার তো দোস্ত, আমার তো হাবিব, আমার কাছ থেকে চূড়ান্ত ফাইসালাটা নিয়ে নেও। চূড়ান্ত ফাইসালা হইল আমার বন্ধুর চাইতে সুন্দর আমি আল্লাহ কাউকে বানাই নাই, কিয়ামত পর্যন্ত বানাবো না। তার মানে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর আপনার আমার নবী ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দো জাহা, ফখরে আলম, ফখরুদ্দো জাহা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? তাহলে আমার মোহতারাম দোস্ত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কথা বলেন ঠিক কিনা? এই আমরা বড় নবীর বড় উম্মত, আমরা বড় নবীর বড় উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের দায়িত্ব বড় না ছোট? ওই যে আমাদের মূল কথা, আওয়াজ দিয়া বলেন দায়িত্ব বড় না ছোট? তাহলে বড় নবীর উম্মতের দায়িত্ব বুঝি রমজান মাসে চুরি কইরা কইরা লুকায়া লুকায়া খাওয়া। বড় নবীর উম্মতের বড় দায়িত্ব বুঝি সুদ খাওয়া। বড় নবীর বড় উম্মতের দায়িত্ব বুঝি ঘুষ খাওয়া। বড় নবীর বড় উম্মতের দায়িত্ব বুঝি মিথ্যা বলা। বড় নবীর বড় উম্মতের দায়িত্ব বুঝি চুরি করা, রাহাজানি করা, খুন খারাপি করা। না না না, বড় নবীর বড় উম্মত, বড় নবীর বড় উম্মত নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, হিংসা করা যাবে না। রাহবর মানবা তো নবীর ওয়ারিস আলেমরারে মানবা। যতদিন দুনিয়ায় চলবা উলামাদেরকে রাহবর মাইন্না চলবা। কারা কারা রাজি আছো? দোহা উঁচু করে আল্লাহকে দেখাও। একদম একদম সোজা টান টান করেন, টান টান করেন। সবাই বলেন নারে তাকবীর। আমার মুহতারাম দোস্ত, হাতটা ধরে রাখবেন। আমার মুহতারাম দোস্ত, আমরা কথা দিচ্ছি
আজকের এই গভীর রাতে মালিক গো, আমরা যতদিন দুনিয়াতে বাঁচবো হযরতে উলামা একরামদেরকে রাহবর মাইনা চলবো, আলেমদের কথা শুনে চলবো, উলামাদেরকে মাইনা মাইনা চলবো, উলামাদের তাবে হয়ে চলবো, উলামাদের সাথে হিংসা করব না, বিদ্বেষ করব না, উলামা একরামদেরকে আমরা পেছনে দিয়ে হাঁটব না, আমরা উলামা একরামদেরকে রাহবর বানায়া নিজের জীবন আগায় নেব। আমরা কথা দিচ্ছি আল্লাহ, আপনার হাবিবের উম্মত উলামাদের তাবে আমরা রে বানায়া দাও, আমরা তোমার হাবিবের তাবে বানায়া দাও, আমরা তোমার হাবিবের খাঁটি উম্মত হিসাবে কবুল কইরা নাও, আমরার কলিজাটা মদিনাওয়ালার মোহাব্বত দিয়া ভইরা দাও, আমরার কলিজা মদিনাওয়ালার মোহাব্বত দিয়া ভইরা দাও, আমরার মদিনার নবীর পাগল বানায়া দাও, আমরারে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও, আমরারে মদিনার নবীর ইশক দিয়া কলিজা ভইরা দাও, আমরারে নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল কইরা নাও। একসাথে চিৎকার দিয়া সবাই পড়েন আমিন।